চাঁদের সাউথ পোলে অবতরণ করা নিয়েও শুরু হয়ে গেছে রেষারেষি। এক্ষেত্রে রাশিয়া ভার্সেস ইন্ডিয়া ট্রেন্ড চলছে, সবাই এটা নিয়ে কথা বলছে। রাশিয়ার মুন মিশন লুনা 25 কি চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান 3 এর আগে নামবে, এই নিয়ে অনেক আর্টিকেল পাবলিশ হয়েছে। কেউ বলছে লুনা 25 চন্দ্রযান 3 এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। রাশিয়া এবং ভারতের মাঝে একটা রেস শুরু হয়ে গেছে। উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই, শান্ত হবে একটু ভাবুন। চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেছে এমন টোটাল 3টে দেশ আছে, সেখানে আমরা এবার সফট ল্যান্ডিং করার চেষ্টা করছি। ধরুন যদি রাশিয়া আমাদের মিশনের আগে আরো একটা ল্যান্ডার চাঁদের মাটিতে নামিয়ে দেয় সোভিয়েত ইউনিয়ন। দেখুন, সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া এরকমটা 7 বার করে ফেলেছে। সেক্ষেত্রে ভারত চাঁদের মাটিতে নামা 4র্থ দেশ হবে। আমাদের দিক থেকে আমরা সফলই থাকবো। আমাদের শুধু চন্দ্রযান 3 কে ভালো মতো চাঁদের মাটিতে নামাতে হবে। ভারত সেখানে 4র্থ দেশ হবে, কিন্তু আমাদের টার্গেট সবসময় র্যাঙ্ক 1। সেই জন্য আমরা একটা স্পেশাল এরিয়াতে নামার ক্ষেত্রে নাম্বার 1 হওয়ার চেষ্টা করছি, এবং সেই এরিয়া হলো চাঁদের সাউথ পোল। সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া আমাদের আগে চাঁদের সারফেসে পৌঁছে গেছে, কিন্তু চাঁদের সাউথ পোলে আজ পর্যন্ত সেরকম ভাবে কোনো দেশ যায়নি, কেউই সফট ল্যান্ডিং করেনি। এর জন্য ভারত ওই স্থান বেছে নেয়। এমনিতে চাঁদের সাউথ পোল সবার কাছেই রহস্য, ওখানে জল এবং দুষ্প্রাপ্য খনিজ থাকার সম্ভাবনাও রয়েছে। এর জন্য চন্দ্রযান 3 চেষ্টা করছে ওখানে সফট ল্যান্ড করার। কিন্তু এরই মাঝে রাশিয়াও ঘোষণা করেছে তাদের মুন মিশন লুনা 25 এর ল্যান্ডারও চাঁদের সাউথ পোলেই নামবে। সেক্ষেত্রে ভারতের সামনে কম্পিটিশন থাকবে চাঁদের সাউথ পোলে নামা প্রথম দেশ কে হবে। আমরা যেমন চন্দ্রযান 3 নিয়ে আশাবাদী, তেমনই আশাবাদী রাশিয়াও তার লুনা 25 নিয়ে। এখন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত অবশ্যই হবে। চাঁদের সাউথ পোলে প্রথম কে ল্যান্ড করছে? সোভিয়েত ইউনিয়ন তার আমলে মহাকাশ অভিযানে সুপার পাওয়ার ছিল। পরে 1991 সালে সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, প্রথম মহিলা মহাকাশচারী পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তাছাড়া চন্দ্রপৃষ্ঠে প্রথম রোভারও পাঠায় সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া স্পেসের মামলায় বিশেষ কিছু করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন রাশিয়া তার সর্বশেষ মুন মিশন লুনা 24 পাঠিয়েছিল। তাহলে ভাবুন কত বছর হয়ে গেল রাশিয়ার চন্দ্রাভিযান করেনি। বর্তমান সময়ে আপনারা জানেনই রাশিয়া কোন সিচুয়েশনের মধ্যে রয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে তার উপর বিভিন্ন প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও তা তাদের আশা হারায়নি। রাশিয়া অলিম্পিকে ব্যান্ড, ফিফা ওয়ার্ল্ড কাপেও ব্যান্ড। তাহলে ভাবুন লুনা 25 তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটা রিপোর্ট এটাও বেরিয়ে এসেছিল লুনা 25 কে সময় মতো লঞ্চ করার জন্য রাশিয়া পুরো একটা গ্রাম খালি করে দেয় মস্কো থেকে। যখন সেটা উড়বে তখন তার বুস্টার রাশিয়ার ওই গ্রামের ওপর পড়ার চান্স ছিল, সেই জন্যই ওই গ্রাম পুরো খালি করে দেওয়া হয়েছে। এই সব প্রসেস দ্রুত করা হয়। 11ই আগস্ট লঞ্চ হতে চলেছে রাশিয়ার লুনা 25। এখন যদি আপনারা ভাবেন চন্দ্রযান 3 14 জুলাই লঞ্চ হয়েছিল, 23শে আগস্ট চাঁদে ল্যান্ড করবে, তাহলে রাশিয়ার মুন মিশন চাঁদে আরো পরে পৌঁছাবে। কিন্তু না, আমাদের চন্দ্রযান 3 যেভাবে চাঁদে পৌঁছেছে সেইভাবে রাশিয়ার লুনা 25 পৃথিবী থেকে ডিরেক্ট চাঁদে যাবে। পৃথিবীকে 1 থেকে 2 অরবিটে প্রদক্ষিণ করবে, তারপর স্লিং শট মেরে লুনা ট্রান্সফার ট্র্যাজেক্টরি ধরে সোজা চলে যাবে চাঁদে। চাঁদকেও চন্দ্রযান 3 এর মতো এতবার প্রদক্ষিণ করবে না, 2-1 বার ঘুরেই সোজা ল্যান্ড করবে। তার মানে বুঝতে পারছেন চন্দ্রযান 3 এবং লুনা 25 এর চাঁদে পৌঁছানোর পদ্ধতি একেবারেই আলাদা। রাশিয়া বেশি পয়সা খরচ করেছে। রাশিয়া ল্যান্ডার কবে ল্যান্ড করবে এখনো ঠিকমতো সেটা বোঝা যাচ্ছে না। রাশিয়া কি আমাদের আগেই ল্যান্ড করবে? আমরা কি তাহলে প্রথম দেশ হওয়ার তকমা হারাবো? ধরে নিন রাশিয়ার মুন মিশন লুনা 25 চাঁদের সাউথ পোলে আগে ল্যান্ড করলো, কিন্তু তখনও ভারতের কাছে ইতিহাস সৃষ্টি করার সুযোগ থাকবে। কিভাবে? রাশিয়ার ল্যান্ডারে একটা রোভার নেই, যেটা চন্দ্রযান 3 এর ল্যান্ডারে আছে, রোভার প্রজ্ঞান। রাশিয়া যদি আমাদের ল্যান্ডিং এর প্রতিযোগিতায় হারিয়েও দেয়, তখনও ভারত বলতে পারবে চাঁদের সাউথ পোলে রোভার চালানো প্রথম দেশ ছিল ভারত। কিন্তু এই সবকিছু তখনই সম্ভব হবে যখন আমাদের ল্যান্ডার চাঁদে সফট ল্যান্ডিং করবে। মনে এই আশাও থাকবে প্রথমে ল্যান্ড করার। এখন দেখা যাক কি হয়, সবই সময়ের অপেক্ষা। চাঁদের মাটিতে কে আগে নামে তার জন্য অপেক্ষা করতে হবে। ভারতের চন্দ্রযান 3 নাকি রাশিয়ার লুনা 25, কে আগে নামবে বলে আপনার মনে হয় কমেন্টে অবশ্যই জানান।